রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে একবার হলেও এই রান্নাটি খেয়ে দেখুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর লাউ ডাঁটা আলু আর কাঁচকলার এই রেসিপিটাই কিন্তু আমাদের শরীর ভালো রাখতে অনেক সাহায্য করে। নমস্কার, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এলাম লাউ শাকের একটা রেসিপি, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অল্প তেল মশলায় তৈরি হয়ে যায়। প্রথমে আমি এখানে এক আঁটি লাউ ডাঁটা নিয়েছি শাক সমেত। তো শাক সমেত লাউ ডাঁটা আমি বেশ ভালোভাবে কেটে নেব। এদিকে নিয়েছি একটা আলু, একটা কাঁচকলা আর একটা বেগুন। এখন আমি এই সবজিগুলো কেটে নেব। এই রান্নার জন্য কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন, তবে হাতের কাছে থাকা আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে আমি রান্না করছি। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। তো প্রথমে একটা আলু আমি এইভাবে খোসা তুলে কেটে নিচ্ছি, আর আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নেব। খুবই হালকা পাতলা একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি মোটামুটি এখানে কেটে নিলাম। আর এখন আমি সব সবজিগুলো কেটে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। একই রকমভাবে এখানে বেগুনটাকেও কেটে নিচ্ছি। আর বেগুনটাকেও এরকম মাঝখান থেকে কেটে এবার এইভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আমার লাউ শাকের পরিমাণ অনুযায়ী আলু, বেগুন আর কাঁচকলা ব্যবহার করছি। তো দেখুন, এখানে বেগুন কেটে নিয়েছি, এবার আমি কাঁচকলাটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, কাঁচকলার দু সাইড কেটে বাদ দিয়ে এখন আমি খোসাটা তুলে দিচ্ছি। আর খোসা তুলে কাঁচকলাটাকে আমি কেটে, দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু লাউ শাকের এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু কাঁচকলা কেটে নিয়েছি এবং সব সবজিগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন, এখানে সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে লাউ শাকটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটার সমেত লাউ শাকটা নিয়ে নিয়েছি। এবার দেখুন, রান্নার জন্য গ্যাসে আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে অল্প তেল দিয়ে কিন্তু রান্না করব। এবার তেলটা একটু গরম করে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন, আর একটু দিয়ে দিলাম কালো জিরে। তো এখানে কালো জিরে আর পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিতে। যেহেতু এখানে বেশি কিছু মশলার আমি ব্যবহার করছি না, তার জন্য এখানে ফোড়নে কালো জিরে আর পাঁচ ফোড়ন দিলাম। এবার আমি কেটে রাখা আলু আর কাঁচকলাটা আগে দিয়ে দিলাম, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। তো দেখুন বন্ধুরা, কাঁচকলা আর আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে কাঁচকলা আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তো লবণটা দিয়ে একটু ভেজে নিলে কিন্তু প্রথমে আলু আর কাঁচকলার মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশ ভালো হয় খেতে। এরপরে দেখুন, এখানে আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। এবার দেখুন বন্ধুরা, আলু আর কাঁচকলার গায়ে সুন্দর কিন্তু কালার ধরেছে। এরপরে এখানে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু আগের থেকে দিলে কি হয়, বেগুনটা নরম হয়ে যায়, তখন কিন্তু আলু কাঁচকলা ঠিকঠাকভাবে ভাজা হয় না। তার জন্য একটু কিছুক্ষণ ধরে আলু আর কাঁচকলা ভেজে নেওয়ার পরে বেগুনটা দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আর একটা কথা, আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করছি। এবার আমি ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এখানে আলু আর কাঁচকলা বেগুনও ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। তো এখানে কিন্তু ডাঁটার সমেত আমি লাউ শাকটা নিয়েছি। এবার লাউ শাকটা দিয়েও একই রকমভাবে এই সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে নেব। একেবারে অল্প তেল এবং অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করছি, কিন্তু খেতে হবে বেশ সুন্দর। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপরে দেখুন, পুরো রান্নাটার জন্যই কিন্তু আমি স্বাদ অনুসারে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি এটা হালকা পাতলাভাবে রান্না করছি, তার জন্যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্না করছি। তো দেখুন, এখন আমি হলুদের গুঁড়ো লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি তেলের সঙ্গে দিইনি, এই কারণে
টমেটো আগের থেকে তেলের সঙ্গে দিয়ে আলু বেগুন বা কাঁচকলা দিলে টমেটো কিন্তু গলে যেত, কিন্তু ওই সবজিগুলো ভালোভাবে ভাজা হতো না। তার জন্য কিন্তু ওই সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি টমেটো দিলাম, আর টমেটো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না হতে দেব। তো দেখুন বন্ধুরা, 3-4 মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম, আর ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু এখানে টমেটো দিয়ে সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবারে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দেব, আর জল দিয়ে রান্নাটা করে নেব। আর এখানে নর্মাল জলটাই আমি ব্যবহার করছি, কোনো রকমের গরম জলের ব্যবহার করছি না। এবার জলটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো আমি মিশিয়ে নেব। আর যেহেতু এখানে একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার ঢাকনা দিয়ে মিনিট 7 মতো আমি রান্না হতে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 7 মিনিট পরে ফিরে এলাম, আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, দেখেই বুঝতে পারছেন। আর সুন্দর একটা কালার এসছে। এই রকম গরম গরম যদি লাউ শাকের রেসিপিটা থাকে, তাহলে দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এরপরে দেখুন বন্ধুরা, ঝোলটা একটু কমিয়ে নেওয়ার জন্য এখানে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা। তো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো, বাড়িতে বানানো। তো এই জিরের গুঁড়োটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1-1.5 মিনিটের মতো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিরের এই পাউডারটা রেসিপির সঙ্গে সেট হয়ে যায়। তো একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট আমি রেখে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ।